১০৫ বছর একটি বিশ্ববিদ্যালয়ের বয়স হয়তো এতটুকুই, কিন্তু একটি জাতির ইতিহাসে এটি এক অনন্য অধ্যায়। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চার কেন্দ্র নয়, বাঙালির রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক অভিযাত্রারও অন্যতম চালিকা শক্তি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২-এর ভাষা আন্দোলনে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের রক্তেই রচিত হয় নতুন ইতিহাস। ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রতিরোধের দুর্গ। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের রক্তে রঞ্জিত হয় এই ক্যাম্পাস। স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদের ভাষাও বদলেছে, কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বারবার আলোচনায় এসেছে। ২০২৪ সালের ছাত্র গণ আন্দোলনেও এই ক্যাম্পাস দেশের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ১৩টি অনুষদ, ৮৩টি বিভাগ, গবেষণা ইনস্টিটিউট ও হাজারো শিক্ষক শিক্ষার্থী। দেশ বিদেশের নানা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এর প্রাক্তন শিক্ষার্থীরা। ইতিহাসের গৌরব নিয়ে ১০৬ বছরে পা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এখন নতুন প্রশ্ন, শুধু অতীতের নেতৃত্ব নয়, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের বৈশ্বিক প্রতিযোগিতায়ও কি পথ দেখাতে পারবে দেশের এই প্রাচীন বিদ্যাপীঠ? সহাবস্থান কি থাকবে ক্যাম্পাসে? আমরা চাই ক্যাম্পাসের মধ্যে সহাবস্থান, আমরা চাই ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক অবস্থা, ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন। তবে বিশ্বমানের গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক র্যাঙ্কিং, আবাসন ও গবেষণা তহবিল এসবই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব উঠে এসেছে। আরেকটি চ্যালেঞ্জও রয়েছে, সেটা তো থাকছে, সেটি হচ্ছে জ্ঞানের অনুশীলনের আগ্রহ সৃষ্টি করা। আগ্রহের অভাব ঘটলে অগ্রগতি দ্বিধাগ্রস্ত হয়, প্রাণবন্তও হয় না। শিক্ষা কার্যক্রম আরো আধুনিক এবং কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। যুগের তার সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র ডিজিটাল করা হয়েছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের ইতিহাসের সাথে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে এই ক্যাম্পাস। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব তাই শুধু স্মৃতিচারণ নয়, নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরেরও এক প্রতীক। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।